তাহাজ্জুদ নামাজ নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহাজ্জুদ নামাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়তই পড়তেন। কীভাবে পড়তেন, কয় রাকাত পড়তেন, এটি নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করব। তাহাজ্জুদ নামাজটা হচ্ছে সুন্নত নামাজ, 2 রাকাত করে আমাদের একটা 2 রাকাত সুন্নত নামাজ। এটা হচ্ছে কীভাবে নিয়ত করতে হয় তাই সেটা আমরা আরবিতে দেখাচ্ছি। আমরা নিয়ত আরবিতে করতে পারবেন, বাংলায় করতে পারবেন, যেভাবে যা খুশি করতে পারবেন, কোনো সমস্যা নাই। নিয়ত আরবিতে কি করতে হবে আমাদের নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদি সুন্নাতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাশিতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি এটা চাইলে বাংলাও পড়তে পারেন। বাংলা অর্থ বাংলাতে আমরা পড়তে পারি, কোনো সমস্যা নাই। বাংলাতে আমরা আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা সবচেয়ে ভালো হয় আপনারা এভাবে বলবেন। তাহাজ্জুদের নামাজের নিয়ম, এটা কি নিয়মে আমরা কীভাবে পড়ব? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। যে কোনো সূরা দিয়ে আমরা এই নামাজ আদায় করতে পারবো। তবে যদি বড় সূরা বা আয়াত মুখস্থ থাকে সেগুলো দিয়েই পড়াই উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই আমাদেরও উচিত বড় সূরা মুখস্থ করে তা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। যাই হোক, বড় সূরা মুখস্থ না থাকলে যে কোনো সূরা দিয়েই নামাজ আদায় করা যাবে। এটা নিয়ম হচ্ছে 2 রাকাত করে এই নামাজ আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পর অন্য যে কোনো সূরা মিলাবো, এভাবেই আমরা নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদের ওয়াক্ত, ওয়াক্ত নিয়ে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তাহাজ্জুদ কখন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কোন ওয়াক্তে পড়তে হবে। তাহাজ্জুদের অর্থ হলো ঘুম থেকে ওঠা। কুরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাকিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া। তাহাজ্জুদের মসনুন সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে, তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন। তারপর মেসওয়াক ও উজু করে নামাজ পড়তেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তেন ওভাবেই পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদ নামাজের সময় অর্ধরাতের পরে বা রাতের শেষ তৃতীয়াংশের পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 3টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে ঈশা সালাতের পর 2 রাকাত সুন্নত ও বিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। তবে পরিপূর্ণ তাহাজ্জুদের মর্যাদা পেতে হলে এশার নামাজের পর ঘুমিয়ে রাত 2টা বা 3টার দিকে উঠে নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা, আমরা কয় রাকাত কীভাবে পড়তে পারবো তা নিয়ে দেখি। সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 8 রাকাত পড়া উত্তম। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ আদায় করার পরে বিতের 3 রাকাত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন এবং এরপর বিতরের নামাজ পড়ে মোট 11 রাকাত পূর্ণ করতেন। তাহাজ্জুদ নামাজ বিতর সহ 13, 11, 9, 7 রাকাত পড়া যায়। বুখারী মুসলিম মেসকাত 106 পৃষ্ঠা। 2 নম্বর হাদিস থেকে আমরা দেখাচ্ছি। প্রথমে 2 রাকাত ছোট ছোট সূরা মিলে হালকা পড়ে আরম্ভ করবে। মুসলিম মেশকাত 106 পৃষ্ঠা। অতঃপর 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজের সালাত রাকাত পড়ে চাইলে তাহাজ্জুদের নামাজ 7 রাকাত তাহাজ্জুদ 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ সালাত রাকাত পড়তে চাইলে 2 সালাতের 4 রাকাত পড়ে 3 রাকাত বিতের পরে। বুখারী মেশকাত 106 পৃষ্ঠা।
বিশেষ দ্রষ্টব্য, যদি এশারের নামাজের পরে বিতরের নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিতের নামাজ পড়ার দরকার নেই, তখন 2 রাকাত করে শুরু করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে হবে। যে হ্যাঁ, আমরা যদি বিতের নামাজ আগে পড়ে ফেলি তাহলে এটা না পড়াই ভালো। তাহাজ্জুদ নামাজের আগে করণীয়, আমরা তাহাজ্জুদ নামাজের আগে কি করণীয় থাকে বা কি করতে পারি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন মিসওয়াক করতেন এবং আমাদেরকেও মিসওয়াক করার হুকুম দেওয়া হতো। আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, তারপর নিচের দোয়া ও তাসবিহগুলো 10 বার করে পড়তেন, তারপর নামাজ শুরু করতেন। আবু দাউদ মেশকাত 108 পৃষ্ঠা। 1 নম্বরে উনি করতেন হচ্ছে 10 বার আল্লাহু আকবার পড়তেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 10 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়তেন, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস পড়তেন, পরে হলো 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, 10 বার আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন দিকুদ্দুনিয়া ওয়া দিকি ইয়াউমিল কিয়ামাহ পড়তেন, পরে নামাজ শুরু করতেন। তাহাজ্জুদ নামাজের অতি গুরুত্বপূর্ণ ফজিলত ইবাদত। তাহাজ্জুদ নামাজ সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে মাসে এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবায়ে কেরাম রাহমাতুল্লাহকে তা নিয়মিত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতেন। পবিত্র কোরআনে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাকিদ করা হয়েছে। যেহেতু উম্মতকে নবীর অনুসরণ করার হুকুম করা হয়েছে, সেজন্য তাহাজ্জুদের এই তাকিদ পরোক্ষভাবে গোটা উম্মতের জন্য করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকে। এই নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উত্তম জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। বানী ইসরাইল ৭৯। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোরআন তাদেরকে মুহসেন ও মুত্তাকি নামে অভিহিত করে, তাদেরকে আল্লাহর রহমত এবং আখিরাতের চিরন্তন সুখ সম্পদের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই মুত্তাকি লোক বাগিচায় এবং ঝর্ণার আনন্দ উপভোগ করতে থাকবে, এবং যে নিয়মিত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তা গ্রহণ করবে, কারণ নিঃসন্দেহে তারা এর পূর্বে দুনিয়ার জীবনে মুহসেনিন বড় নেককার ছিল। তারা রাতের খুব অল্প অংশে ঘুমাতো এবং শেষ রাতের ইস্তেগফার করত, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাগফিরাত চাইত। সূরা যারিয়াত 15-18 নম্বর আয়াত। প্রকৃতপক্ষে তাহাজ্জুদের নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করার এবং সত্য পথে অবিচল থাকার জন্য অপরিহার্য এবং কার্যকর পন্থা। আল্লাহ পাক বলেন, বস্তুত রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর, এবং সে সময়ে কুরআন পাঠ বা জিকির একেবারে যথার্থ। সূরা মুজাম্মিল 6 নম্বর আয়াত। এসব বান্দাদেরকে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা বলেছেন এবং নেকি ও ঈমানদারির সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। সূরা ফুরকান 63-64 নম্বর আয়াত। তাহাজ্জুদের গুরুত্ব ফজিলত। এটা তাহাজ্জুদ একটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ, এর গুরুত্ব ফজিলত খুব অপরিসীম। ফজর নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সময় নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত সবচেয়ে বেশি। আহমাদ মেকশাদ 110 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে, যা আমাদের দৃষ্টিগোচর হয়, নেমে আসেন যখন রাত্রে 1/3 বাকি থাকে। অতঃপর তিনি বলেন, তোমাদের কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম মেশকাত 109 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ার, এমনকি সে যদি জেগে না উঠে
তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতিও আল্লাহ রহমত বর্ষিত হয়ে থাকে। আবু দাউদ, নাসাই, মেসকাত 109 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট অতি প্রিয় নামাজ দাউদ আলাইহিসসালাম এর নামাজ। তিনি অর্ধেক রাত ঘুমাতেন এবং রাতের 3 ভাগের নামাজে দাঁড়াতেন, আর ষষ্ঠ ভাগে আবার ঘুমাতেন। বুখারী, মুসলিম, মেশকাত 109। তাতে আমরা বুঝলাম যে তাহাজ্জুদ নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণভাবে এটা নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।